আসসালামু আলাইকুম। হুসাইন আহমেদ। আজকে আমরা যেই প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে চিট কোডের 11 নম্বর প্রবলেম, কন্টেইনার উইথ মোস্ট ওয়াটার। তো এখানে ডেসক্রিপশনে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে ইউ আর গিভেন অ্যান ইন্টিজার অ্যারে হাইট। হাইট নামে আমাদেরকে একটা অ্যারে দেওয়া হবে, যেটার লেন্থও আমাদেরকে দেওয়া হবে। There are n vertical lines drawn such that the two endpoints of the ith line are I0 and I height I. I এর height I. Okay. Find two lines that together with the x-axis from a container such that the container contains the most water. Okay. তো আমাদেরকে এমন দুইটা লাইন, এখানে মাল্টিপল লাইন দেওয়া থাকবে অ্যারেটার ভিতরে। আমাদেরকে দুইটা লাইনকে যে খুঁজে বের করতে হবে যেখানে আমরা ম্যাক্সিমাম ওয়াটারকে স্টোর করতে পারবো। ওকে, তো এখানে বলে দেওয়া হচ্ছে এক্স এক্সিস, তার মানে এখানে এক্স এক্সিস ওয়াই এক্সিস দুইটা নিয়েই কাজ করা হবে এবং আমাদেরকে ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট অফ ওয়াটার যেটা কন্টেইন করতে পারে সেইটাকে রিটার্ন করে দিতে হবে। এক্সাম্পলে যদি আমি দেখি, তো এখানে আমাদেরকে হাইট নামে একটা অ্যারে দেওয়া হয়েছে। এই অ্যারেটার ভিতরে 7টা ভ্যালু আছে। 3, 6, 7, 8, 9টা ভ্যালু আছে। তো 9টা ভ্যালুকে কিন্তু আমরা এভাবে এক্স অ্যাক্সিস এর উপরে সাজাইছি, যে কারণে আমরা কিন্তু একটা ওয়াই অ্যাক্সিস এরও ভ্যালু এখানে বুঝতে পারতেছি। তো ফার্স্টের 1 নাম্বার হচ্ছে আমার 0তম ইন্ডেক্সে 1 হাইট, এবং সেকেন্ডটা হচ্ছে 8 নাম্বার হাইট 0 ফার্স্ট ইন্ডেক্সে। অ্যারের যেহেতু ফার্স্ট ইন্ডেক্স, তো এটাকে যদি এক্স অ্যাক্সিস এ রাখি সেক্ষেত্রে 8 হচ্ছে আমাদের সেকেন্ড, আট আট নাম্বারটা হচ্ছে অ্যারের সেকেন্ড ইন্ডেক্স। এভাবে নাম্বার 6 কেও আমরা যদি এক্স অ্যাক্সিস এ বসাই তখন আমরা থ্রিতে এক্স অ্যাক্সিস এ বসবে এবং 6 এ কিন্তু সেটা ওয়াই অ্যাক্সিস এ বসতেছে। এবার এভাবে আমরা সম্পূর্ণ নাম্বারটাকে যখন এস্টাবলিশ করব তখন এরকম একটা ছক পাবো। তো এখন আমাদের যে প্রবলেমটার কথা বলছে সেই প্রবলেমটার ক্ষেত্রে আমাদেরকে ম্যাক্সিমাম কন্টেন্ট ওয়াটার রাখতে কোথায় রাখতে পারি, সেই জন্য আমরা কিন্তু সর্ব সর্ব সবচেয়ে বড় যেই কন্টেইনার সেই কন্টেইনারকে ডান পাশ থেকে সবচেয়ে বড় যেই কন্টেইনার সেই কন্টেইনারকে ধরবো, এবং বাম পাশ থেকে সবচেয়ে বড় যে কন্টেইনার সেই কন্টেইনারটাকে ধরবো। তো এখানে ডান পাশ থেকে সবচেয়ে বড় কন্টেইনার আমার হচ্ছে ইন্ডেক্স 2 এ আছে 8, এবং এটার ডিসটেন্স হচ্ছে, আর বাম পাশ থেকে সবচেয়ে বড় আছে হচ্ছে যে 7। তো এখন আমাদের যেহেতু কন্টেইনারের এরিয়াটা দরকার যেখানে আমরা পানি হোল্ড করব, সেটা কিন্তু হচ্ছে এখানে 8 থেকে 7 পর্যন্ত। সো 8 থেকে 7 পর্যন্ত আমাদের আহ আহ এখানে হোল্ড করতে পারবো। এখানে কিন্তু আমাদের তাহলে ডিসটেন্সটাকেও ক্যালকুলেট করতে হবে, কারণ আমরা জানি এরিয়া হচ্ছে এ ইন্টু বি, হাইট ইন্টু হচ্ছে যে যে ডিস্টেন্সটা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 8 এবং 7 এর জন্য আমরা মোস্ট ওয়াটার কন্টেইন করতে পারি। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো? তো আমাদেরকে আহ 8 কয় নাম্বার ইন্ডেক্সে আছে? 8 আছে হচ্ছে যে 1 নম্বর ইন্ডেক্সে, এবং 7 আছে হচ্ছে যে লাস্ট ইন্ডেক্সে। তো এর মধ্যে আমাদের ইন্ডেক্সের সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7টা ইন্ডেক্স পরে আছে। তো আমাদের হাইটও কিন্তু তখন 8 এর হাইটটা কাউন্ট হবে না, কারণ 8 এর হাইট কাউন্ট হলে 7 এর এইখান থেকে পানি পড়ে যাবে। তো আমাদের হাইটটা কাউন্ট হবে 7, এবং যে ডিস্টেন্সটা সেটা কাউন্ট হইলো 7। 7 ইন্টু 7 কিন্তু আমাদের আউটপুট হচ্ছে 49। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এই
কেসটাকে সলভ করতে পারি। ওকে, তো এটার জন্য সুডো কোডটা আমরা বোঝার চেষ্টা করব। তো এটার জন্য ফুল সুডো কোডের ক্ষেত্রে আমাদেরকে আহ, আমাদের ফাংশন ম্যাক্স এরিয়া এটা লিড করে দেওয়াই থাকে। তো আমরা আমাদের দুইটা পয়েন্টার দরকার অ্যারেটার ভিতরে ট্রাভার্স করার জন্য। দুইটা পয়েন্টার দরকার, যেটা হচ্ছে লেফট হচ্ছে 0 এবং রাইট হচ্ছে আহ বাম ডান পাশ থেকে যেটা আসতেছে। লেন্থ লেন্থের হাইট -1 মানে ডান পাশ থেকে অ্যারের ডান পাশ থেকে যেটা আসতেছে সেটা। তো সরি, বাম পাশের রাইটটা হচ্ছে আমার ডান পাশ থেকে যেটা আসতেছে, আর লেফট হচ্ছে 0 মানে অ্যারের শূন্যতম ইন্ডেক্স। তো এখন ম্যাক্স এরিয়া আমরা একটা ভেরিয়েবল, এটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম, যেটার সাহায্যে আমরা আসলে ম্যাক্স এরিয়াটাকে ক্যালকুলেট করব। তো এভাবে যতক্ষণ পর্যন্ত লেফট রাইটের চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটা কারেন্ট এরিয়া আমরা বের করার ট্রাই করব, যেটা হচ্ছে মিনিমাম অফ লেফট অ্যান্ড রাইট, যেটা লেফট এবং রাইটের মধ্যে যেটা মিনিমাম হবে, এবং যেটা রাইট মাইনাস লেফট হবে। অর্থাৎ এখানে আমাদের হাইটটাকে নিব এবং রাইট মাইনাস লেফট বলতে আমাদের ডিস্টেন্সটাকে নেব। সো দুইটার গুণফল হইলে কিন্তু আমরা একটা এরিয়া পাচ্ছি। কিন্তু সেই এরিয়াটা আমাদের ম্যাক্সিমাম এরিয়া কিনা সেটা চেক করার জন্য আমাদের কিন্তু ম্যাক্সিমাম এরিয়াকে ইউজ করতে হবে। ম্যাক্সিমাম এরিয়ার ভিতরে তখন আমরা বারবার ম্যাক্সিমাম এরিয়া এবং কারেন্ট এরিয়ার মধ্যে যেটা ম্যাক্স সেটাকে আমরা কাউন্ট করতে থাকবো, সেটাকে আমরা ম্যাক্স এরিয়ার মধ্যে নিয়ে নেব। তো এক্ষেত্রে যেহেতু আমাদের টু পয়েন্টার চলতে থাকবে, সো যখনই হাইটের রাইটের থেকে ছোট হবে তখন কিন্তু লেফট+1 মানে লেফট এক ঘর আগায় যাবে। আর যখন দেখবে যে এ, এটা হচ্ছে না, তখন রাইট -=1, রাইটও এক ঘর পিছনের দিকে আহ আগায় আসবে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা পুরো অ্যারেটাকে ট্রাভার্স করতে পারি এবং পরিশেষে আমরা রিটার্ন করে দিতে পারি ম্যাক্সিমাম এরিয়াকে। তো এটাকে যদি আমি কোডে দেখি তাহলে আমাদের বুঝতে আরো একটু সুবিধা হবে। তো প্রথমেই আমরা ইনিশিয়ালাইজ করে নেব লেফট নামে একটা ভ্যারিয়েবল, তারপরে ইনিশিয়ালাইজ করে নেব রাইট নামে। তো লেফট তো আমাদের লেফট থেকে শুরু হবে, রাইটটা শুরু হবে অ্যারের শেষ প্রান্ত থেকে। তো অ্যারের শেষ প্রান্তকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? লেন্থ অফ হাইট হাইট -1, -1 কারণ আমাদের 0তম ইন্ডেক্স থেকে কাউন্ট করতে হচ্ছে। তো রাইটটা হচ্ছে আমাদের লেন্থের আহ লেন্থের মানে অ্যারের শেষ থেকে শেষের ভ্যালুটাতে থাকবে, ইন্ডেক্সের ভ্যালুটা থাকবে রাইটে। আর সরি, ভ্যালু না, লেন্থটা থাকবে। এবার আমাদেরকে ম্যাক্সিমাম এরিয়ার জন্য একটা সরি ম্যাক্সিমাম এরিয়ার জন্য আমাদের ম্যাক্সিমাম এরিয়া নামক একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যেটাকেও আমরা ইনিশিয়ালি 0 রাখবো। ওকে, তো এভাবে এখন আমরা একটা ওয়াইল লুপ চালায়ে এর মধ্যে থেকে কিন্তু হাইটের দিক থেকে যেই জিনিসটা ম্যাক্সিমাম সেই জিনিসটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করব। ওয়াইল লেফট লেস দেন রাইট, যতক্ষণ পর্যন্ত লেফট পয়েন্টারটা রাইট পয়েন্টারের চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কারেন্ট এরিয়া একটা ক্যালকুলেট করার, প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য কারেন্ট এরিয়া ক্যালকুলেট করার চেষ্টা করব। সো কারেন্ট এরিয়া প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য ক্যালকুলেট করব। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে যে মিনিমাম অফ হেলথের লেফট মিনিমাম অফ হেলথের লেফট কমা, সরি হেলথ না, আমরা তো হাইট নিয়ে কাজ করতেছি। মিনিমাম অফ হাইটের লেফট কমা হাইটের রাইট। তো এখান থেকে আমরা হাইটের লেফট এর যে মিনিমামটা এবং হাইটের রাইট এর যে মিনিমামটা, এটা যখন আমরা
নিয়ে নিচ্ছি মিনিমামটাকে ধরে। আর এগুলো যেহেতু আমাদের ইন্ডেক্সের মধ্যে আছে, সুতরাং এগুলোকে আমাদেরকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে ইউজ করতে হবে মিনিমাম অফ লেফট অ্যান্ড মিনিমাম অফ হাইট রাইট, যেটা আমরা বলছিলাম যে ডান দিকে থেকেও সবচেয়ে ছোট বড় কন্টেনারকে আমাদেরকে খুঁজতে হবে, এবং বাম দিক থেকেও সবচেয়ে বড় কন্টেনারকে আমাদেরকে খুঁজতে হবে। তো এর মধ্যে আমরা ডান দিকের কন্টেনারটা ছোট না বাম দিকের কন্টেনারটা ছোট, সেটা যখন আমরা বের করে ফেলতে পারবো, তারপর আমরা জাস্ট সেটা ডিস্টেন্স দিয়ে টু রাইট মাইনাস লেফট দিয়ে রাইট মাইনাস লেফট দিয়ে আমরা একটা এরিয়া পেয়ে যাব। সেটা আমাদের হবে কারেন্ট এরিয়া। ওকে, তো এভাবে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য কিন্তু আমরা কারেন্ট এরিয়া বের করে ফেলতে পারি। এখন আমাদের দরকার ম্যাক্সিমাম এরিয়া। তো সবগুলো কারেন্ট এরিয়াকে ক্যালকুলেট করে আমাদেরকে একটা ম্যাক্সিমাম এরিয়া বের করে আনতে হবে। সেই জন্য আমরা ম্যাক্সিমাম এরিয়াতে রাখবো, ম্যাক্সিমাম এরিয়ার ভিতরে রাখবো যে ম্যাক্সিমাম অফ ম্যাক্স এরিয়া কমা কারেন্ট এরিয়া। তো কারেন্ট এরিয়ার মধ্যে আর ম্যাক্সিমাম এরিয়ার মধ্যে যদি আমাদের যেই এরিয়াটা বেশি থাকবে, বেশি ওয়াটার কন্টেন্ট করতে পারবে, সেই এরিয়াটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম এরিয়ার মধ্যে চলে আসলো। এবার আমাদের, যেহেতু আমাদের লুপটাকে কন্টিনিউয়াসলি চালাইতে হবে, তো আমাদের কিন্তু পয়েন্টার দুইটাকে চেঞ্জ করতে হবে। তো এবার আমরা বলতে পারি ইফ হাইট ইফ হাইট হাইটের লেফট যদি আমাদের হাইটের লেফট যদি হাইটের রাইটের তুলনায় ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা লেফটে 1 বাড়ায় দেব, ইকুয়াল 1। সেক্ষেত্রে আমরা 1 বাড়ায় দেব। আর অন্যথায় যদি সেইটা না হয়, তাহলে আমরা যেটা করব, এলস লেফটকে যদি আমাদের বাড়ায় দিতে হয়, তাহলে অবশ্যই রাইটকে আমাদেরকে কমায় দিতে হবে। এবং এভাবেই কিন্তু আমরা অ্যারেটার ভিতরে ট্রাভার্স করতে পারবো। রাইট এলস রাইট মাইনাস ইকুয়াল 1। লেফটকে বারবার আমরা বাড়ায় দিচ্ছি এবং রাইটকে বারবার আমরা কমায় দিচ্ছি, এই কন্ডিশনের উপর বেসিস করে যে লেফটের যে হাইটের যে লেফট, তার মানে যে এক্স অ্যাক্সিস এখানে এবং ওয়াই অ্যাক্সিস নিয়ে, দুইটা অ্যাক্সিস নিয়ে এখানে কাজ হয়েছে। এবার যদি জাস্ট আমরা রিটার্ন করি তাহলে কিন্তু আমরা আমাদের ম্যাক্সিমাম এরিয়াটাকে পেয়ে যাব। তো এটাকে আমি রান করে দিচ্ছি। রান টাইম এরর এখানে দেখাচ্ছে যে লেন্থ হাইট -1, এটা আমাদের রাইট টেক্সটে যাচ্ছে না। ওকে, আমার বানানটা ভুল। এবার আমরা এটাকে রান করে দিই। তো এখানে আমরা একটা রান টাইম এরর খাচ্ছি।
কারণ এখানে আমরা কিন্তু লেন্থের মধ্যে মাইনাস করছি। আমাদের এই লেন্থ রাইট হাইট এর যখন একটা ইন্টিজার নাম্বার দিবে, সেই ইন্টিজার নাম্বার থেকে কিন্তু আমাদেরকে 1 বিয়োগ করে দিতে হবে। ওকে, এখন আমরা রান করে দেখি। ওকে, তো এখানে কারেন্ট এরিয়াতে একটা প্রবলেম দেখা দিচ্ছে। সেটা বলেছে যে কারেন্ট এরিয়া লেফট রাইট এত, তাই নেই ম্যাক্সিমাম এরিয়া। আচ্ছা, ম্যাক্সিমাম এরিয়া এখানে আমরা মিনিমাম করব হাইটের লেফট এবং হাইটের রাইট এর মধ্যে। ওকে, আমি কিন্তু রাইটটাকে থার্ড ব্র্যাকেটে করে নেই নাই। তো আমাকে, যেহেতু এটা ইন্ডেক্স কে ইন্ডিকেট করতেছে, সেহেতু এটাকে আমাকে থার্ড ব্র্যাকেট করে নিতে হবে। এবার যদি আমরা রান করি, তো আমাদের টেস্ট কেস কিন্তু অ্যাকসেপ্টেড। এবার যদি আমরা এটাকে সাবমিট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকসেপ্টেড। তো থ্যাংকস ফর ওয়াচিং কোর্স পাঠশালা ভিডিও। কিপ ওয়াচিং কোর্স পাঠশালার ভিডিও। আসসালামু আলাইকুম।